শীতের সকালে বাইকারদের রাইড শেয়ার করার জন্য বের হওয়াটা হচ্ছে একটা যুদ্ধ। প্রথম যুদ্ধ হচ্ছে সকালবেলায় খাতা কম্বল গায়ে দিয়ে শুয়ে থেকে আরামের মধ্যে সে আরামটাকে হারাম করে শীতের সকালে ঘুম থেকে ওঠাটা একটা যুদ্ধ, এবং ঘুম থেকে উঠে রাইড পাওয়াটা আরেকটা যুদ্ধ। আর এই যুদ্ধে বিজয়ী হয় হাজার হাজার পুরুষ, যাদের মাথার উপর রয়েছে পরিবারের দায়িত্ব, যার মাথার উপর রয়েছে সংসারের খরচ, যার মাথার উপর রয়েছে মায়ের চিকিৎসার খরচ, যার মাথার উপর রয়েছে ছেলে সন্তানদের স্কুলের বেতন, যার মাথার উপর রয়েছে মাস শেষে বাসা ভাড়া, যার মাথার উপর রয়েছে হাজারো চাপ। আর এই চাপ মাথায় রেখে শীতের সকালে রাইড শেয়ার করতে বের হওয়া মানুষগুলোই হলো আসল রাইডার। আর ঠিক আমিও তার ব্যতিক্রম নয়। তাই তো শীতের সকালে আরামের ঘুমকে রেখে বেরিয়ে পড়ছি কিছু টাকা পয়সা ইনকাম করার উদ্দেশ্যে। দেখা যাক আজকে কত টাকা আমি আর্ন করতে পারি। আর আজকে 3 ডিসেম্বর 2025। আস্তে আস্তে ডিসেম্বর মাস বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে, আসবে নতুন বছর। আর ইতিমধ্যে আমার ফেসবুকে প্রায় 10,000 ফলোয়ার সম্পন্ন হয়েছে। সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব, এবং এই 10,000 ফলোয়ার উপলক্ষে আমি কিছু একটা করতে চাই, কিন্তু কি করব সেটা আসলে আমি খুঁজে পাচ্ছি না। যদি আপনারা কেউ আমাকে কোনো সাজেশন দিতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, অলরেডি আমি বেরিয়ে পড়ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যাব হচ্ছে আপনার ইসিবি চত্বর। তো সকালের প্রথম ট্রিপটা আমি ইসিবি চত্বর থেকেই স্টার্ট করার চেষ্টা করি। আজকেও অলরেডি চলে আসছি ইসিবি চত্বর। এখন বাইক স্ট্যান্ডে যাব, দেখি যদি কন্টাক্টে পাই তো কন্টাক্টে যাব, এবং যদি অ্যাপসে কল আসে তাহলে অ্যাপসে চলে যাব। কারণ আমার হাতে সময় আছে মাত্র 2.5 ঘন্টার মতো। সো এখন যেহেতু আমি জব করি, জবের আগে এবং পরে মানে সকালবেলায় 2-2.5 ঘন্টা রাইড করার চেষ্টা করি, এবং সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরি। সো লেটস সি অ্যান্ড স্টে উইথ মি। আপনাদের সাথে আছি আমি, মুন অ্যাস্ট্রো রাইডার বিডি। 220 টাকা দেখেন, 20 টাকা কম নেবেন ইবনে সিনা। আরে ইয়া নয়। সো গাইজ, আলহামদুলিল্লাহ সকালে ইসিবি চত্বর আসার 10 মিনিটের মাথায় কন্টাক্টে একটা ট্রিপ পেয়ে গেলাম। ভাই যাবে হচ্ছে ডানমন্ডি নয়রে, অর্থাৎ ইবনে সিনা হাসপাতালের সামনে, সরি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার মেবি নয়রে। সো বাইকে নিয়ে যাব হচ্ছে 220 টাকায়। 250 টাকা ভাড়া চাইছিলাম, বাট ভাই বললো যে 220 টাকা দেবে। সো রাজি হয়ে গেলাম। সকালবেলা আসলে বসে থেকে লাভ নেই, তাই ভাড়া নিয়ে এখান থেকে বের হই। পরবর্তীতে দেখা যাক, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত প্রতিক্ষণে। সো ভাই বললো যে ভাই একটু তাড়াতাড়ি যাইতে হবে, একটু তাড়াতাড়ি যান। সো আলহামদুলিল্লাহ সকালবেলায় তেমন একটা জ্যাম পাই নাই, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। প্রায় ইসিবি চত্বর থেকে এখানে আসতে আমার প্রায় সময় লাগছে হচ্ছে আপনার অ্যারাউন্ড 25 মিনিটের মতো। আর রাস্তা ছিল হচ্ছে প্রায় 13 কিলো। আর এই 13 কিলো রাস্তা 25 মিনিট রাইড করার পর আমি বাইক থেকে ভাড়া পাবো হচ্ছে 220 টাকা। এটা আজকে আমার সকালের প্রথম ট্রিপ। এই ট্রিপ দিয়ে আজকে আমি যাত্রা শুরু করলাম। এখন দেখা যাক। সো এখন আমার সেকেন্ড ট্রিপের পালা। প্রথম ট্রিপ কমপ্লিট করে ফেললাম 220 টাকা। এখন সেকেন্ড ট্রিপের পালা। যেহেতু ডানমন্ডি আছি আর এই সময় অফিস আওয়ার পিক টাইম, এই সময় আমি কি করবো, অ্যাপসটা ওপেন করে দেবো। অ্যাপসে ওপেন করলে অ্যাপস থেকে আশা করি একটা কল পেয়ে যাবো। সো লেটস সি। দেখেন ভাই, পাঠাওতে ছোটো ভাড়ায় লাভ বেশি। এই যে দেখেন একটা কল পাইলাম, এই যে জিগাতলা থেকে যাবে হচ্ছে আপনার ইস্কাটন দিলু রোড, 4.92 কিলোমিটার রাস্তা, 122 টাকা। তো এই জন্য বলি আমি পাঠাও করো বারুক, ছোটো ভাড়া মিস করবেন না, ছোটো ভাড়ায় লাভ বেশি। এই যে 4.92 কিলোমিটার রাস্তা 122 টাকা। তো লেটসি, দেখা যাক কত টাকা ভাড়া পাই এটার থেকে। চলেন প্যাসেঞ্জারে পিক আপ করি। প্যাসেঞ্জার আছে হচ্ছে আপনার দিঘাতলা। সো গাইস, প্রথম যাত্রীকে ইসিবি চত্বর থেকে নিয়ে আসছি ডানমন্ডি নয়রে, অর্থাৎ ইবনে সিনা ডায়াগনস্টিক্সের সামনে। সো ওনাকে নামায় দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে মেবি 4-5 মিনিটের মাথায় একটা টিপ চলে আসলো হচ্ছে পাঠাও অ্যাপসে।
কারণ এখানে আমি অ্যাপস ওপেন করে বসেছিলাম, কারণ আমি জানি সকালবেলায় এই পিক আওয়ারে অফিস টাইমে ডানমন্দি থেকে অ্যাপসে প্রচুর কল থাকে এবং এটা হট জোন থাকে। সো আপনারা দেখলেন ইতিমধ্যে আমি অ্যাপসে একটা ভাড়া অলরেডি ধরে ফেলছি। সো এখন প্যাসেঞ্জারকে পিক আপ করবো, পিক আপ করে প্যাসেঞ্জারের গন্তব্যস্থানের দিকে রওনা হব। সো দেখতে থাকো পুরো ভিডিওটি। আপনি সো আলহামদুলিল্লাহ গাইজ, দ্বিতীয় ট্রিপের যাত্রীকে আমি ইতিমধ্যে বাইকে উঠায় নিলাম। এখন চলে যাব ওনার গন্তব্যস্থানে। আর এখান থেকে ওনার গন্তব্যস্থানের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটারের প্লাস মাইনাস হবে। সো লেটস গো নিউ স্কার্টন রোড। প্যাসেঞ্জারকে নামাই দিয়ে দেখা যাক এই ভাড়া আমি পাঠাও থেকে কত টাকা নেট অ্যামাউন্ট পাই। সো লেটস সি। 112 টাকা। টাকা দিয়ে ওই সমস্যা নেই, 10 টাকা দেবো, দেন। কিন্তু আপনি বাইক খুব ভালো চালিয়েছেন, সমস্যা নেই। করতে পারতেন না। আপনি 10 টাকা দেন, আমার খুদে 20 টাকাই। ধন্যবাদ। স্মুথ চালিয়েছেন। ঠিক আছে, ওকে, সালামু আলাইকুম। ভাই যেটা আমারে বললো আপনারা তো শুনলেন যে আমি খুব ভালো চালাইছি, খুব স্মুথ চালাইছি। আর আমি ভালো চালানোর কারণে তিনি অফিস ধরতে পারছে। এটা আসলে যখন কেউ বলে তখন আসলে একজন রাইডার হিসেবে নিজের কাছে অনেক ভালো লাগে। সো গাইজ, আপনারা দেখলেন যে প্যাসেঞ্জার গাড়ি থেকে নাইমা আমার অনেক প্রশংসা করলো, আমি অনেক ভালো চালাইছি এবং অনেক স্মুথলি চালাইছি। আসলে আমি চেষ্টা করি সব সময় অলওয়েজ গাড়ি যখন ড্রাইভ করি সেফলি, স্মুথলি এবং যেভাবে চালাইলে আমার এবং প্যাসেঞ্জারের ক্ষতি হবে না, একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি। সো প্যাসেঞ্জার অনেক খুশি হলো আমার রাইডে এবং সে খুশির ঠেলায় আমাকে প্রায় 8 টাকা বেশি দিল। প্রথমে দিতে চায় নাই, তারপর কি যেন মনে করে আবার 8 টাকা বেশি দিল, আপনারা দেখলেন। সো গাইজ, আলহামদুলিল্লাহ এই ট্রিপ থেকে আমার আর্নিং হচ্ছে প্রায় 110 টাকা। পাঠাওয়ের সব কমিশন বাদ দিয়ে আমি পাইছিলাম হচ্ছে 100 টাকা, আর ভাই আমাকে 8 টাকা বেশি দিল, ধরা যায় 110 টাকা। আর ইতিমধ্যে আমার আগের ট্রিপের ইনকামটা ছিল 220 টাকা। সো 220 আর হচ্ছে 110, টোটাল 330 টাকা আর্ন করলাম 2 ট্রিপের মাধ্যমে। সো এদিকে সময় যত যাচ্ছে তত আমার অফিসের সময়ও কাছাকাছি চলে আসতেছে। সো আমি এখন এখান থেকে চলে যাব মগবাজারের দিকে, হয়তো বা ওই দিক থেকে আমি গুলশান বনানীর দিকে একটা ট্রিপ পাওয়া যেতে পারি। সো লেটস সি, দেখা যাক আমার আইডিয়া কতটুকু সত্য হয়। তো গাইজ 2 নম্বর যাত্রীটা নামাইছিলাম হচ্ছে মগবা, এই যে নিউ স্কার্টন বাংলা মোটর, ওখান থেকে খালি আসতে আসতে এই যে মগবাজার ওয়ারলেস পর্যন্ত আইলাম। তারপরে তাও পাঠাতে একটা কল ঢুকছে, যাইব হচ্ছে বনানী ব্লক সি স্টার কাবাব। এখানে ভাড়া দেখাচ্ছে হচ্ছে আপনার 195, আর রাস্তা দেখাচ্ছে হচ্ছে 8.27, 195 টাকা ভাড়া। যেহেতু হওয়ার জন্য এই জন্য একটু ভাড়াটা বেশি লাগতেছে। তো চলেন প্যাসেঞ্জারকে এখন পিক আপ করবো। প্যাসেঞ্জার আমাকে বলছে মৌচাক যে পড়শোনা যে মার্কেটটা আছে ওটার সামনে যাওয়ার জন্য। তো আর কি আমিও যাচ্ছি ওই দিকেই। আচ্ছা ঠিক আছে, আমি একটু পিছনে। ওকে। তো ভাই প্যাসেঞ্জার দাঁড়ায় রয়েছে ওই জায়গায়। Whatever the situation. আপনার চাইলে ডিজিটাল পেমেন্ট করতে পারেন, সমস্যা নেই। স্টার কাবাব না? সো আলহামদুলিল্লাহ, আমি বলছিলাম সেকেন্ড ট্রিপটা যখন আমি বাংলা মোটর স্কার্টনে নামাইলাম তখনই আমি বলছি যে আমি চলে যাব মগবাজারের দিকে, আর ওখান থেকে আমি আমার লোকেশনের দিকে হয়তো বা কল অথবা প্যাসেঞ্জার পায়ে যাব। সো যে কথা সেই কাজ, আল্লাহর রহমতে এখানে একটা কল আইসা পড়লো আমার অ্যাপসে, পাঠাও অ্যাপসে। যাচ্ছি হচ্ছে এখন বনানী, আমার অফিসও বনানী। তো আপনার হচ্ছে আপনার বনানী সুপার মার্কেটের ওই দিকে। এখান থেকে আপনার প্রায় 7.5 কিলোমিটারের মতো রাস্তা দেখাচ্ছে। আর এখান থেকে আপনার পাঠাও আমাকে ভাড়া যেটা দেখাইলো 195 টাকা। সো লেটস সি 195 টাকা থেকে আমি কত টাকা পাই এই ভাড়া থেকে। আপনি কি আবার ওই দিকেই যাবেন? ওঠেন, আপনারা নামায় দিই।
সো গাইজ এটা থেকে ভাড়া পাইছিলাম হচ্ছে 200 টাকা। আর টোটাল কত টাকা আর্নিং হলো আপনাদেরকে দেখাই আমি। 200 টাকা থেকে হয়তো বা আমার 170 টাকার মতো থাকবে, আর 30 টাকা পাঠাওয়ের কমিশন যাবে, 170 টাকা থাকবে। তো আজকে রাইড দিছি শুধু 3টা। একটা প্রথমটা কন্টাক্টে গেছি 220 টাকা, আর এরপরটা অ্যাপসে এলাম 100 টাকা, মানে আমার কমিশন বাদ দিয়ে আমার 100 টাকা ইনকাম থাকবে। আর হচ্ছে আপনার হাতটা এলাম আবারও অ্যাপসে, ওটাতে থাকবে হচ্ছে আপনার 170 টাকা। টোটাল 10 টাকা কম, 490 টাকা আর্ন করছে। তো আজকে বেশিও রাইড করি নাই, আজকে হয়তো আপনার 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা থেকে একটু বেশি রাইড করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। আর এখন আমার হাতে অনেক সময় আছে, প্রায় 40 মিনিটের মতো সময় আছে। চাইলে ওই যে বনানি ছোটোখাটো টিপ দিতে পারে, বাট জ্যাম রাস্তায় ওটাই 40-50 টাকার জন্য এত প্যারা যেতে ভালো লাগবে না। তো আইসি বনানি আছি, অফিসে চলে যাব। আল্লাহ হাফেজ। রাতে যদি যাওয়ার সময় টিপ পাই অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো বাই, টাটা। সো গাইজ অফিস থেকে বের হয়েছি, আজকে এমনিতে লেট করে বের হয়েছি। আর বের হয়ে ডেস্টিনেশন সেট করে রাখছি আমি হচ্ছে আমার ডেস্টিনেশনের দিকে। অলরেডি অফিস থেকে বাসা যাওয়ার পথে অলরেডি একটা একটু ঢুকে হয়ে গেছে, 7 কিলোমিটার রাস্তা, 153 টাকা ভাড়া দেখাচ্ছে। তো ওনাকে অলরেডি আমি ধরছি কলটা, যাচ্ছি এখন ওনার পিক আপ লোকেশনে। সো লেটসি, দেখা যাক এই 7 কিলোমিটার গাড়ি চালানোর পর পাঠাও আমাকে কত টাকা পে করে। আসলে অফিস থেকে বাসায় যাওয়ার পথে যদি প্যাসেঞ্জার পাই তখন আসলে আমার নিজের কাছে ভালোই লাগে। তো লেটসি, চলেন আগে প্যাসেঞ্জারের পিক আপ করি।